আপনাদেরকে একটু দেখাই ছোট্ট ছোট্ট বিধান থেকে শয়তান কিভাবে দূরে সরায়। তার পদ্ধতি আগেরটাই, শুধু প্যাকেট পাল্টায়। যেমন একটা শোনায় আপনাদেরকে, শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা। কাজেই জন্ম নিয়ন্ত্রণ এটা কি বলেন তো? হারাম। সোজা কথা বলেন জন্ম নিয়ন্ত্রণ আসতে না, সবাই বলেন, কেউ করলেও বলেন। কেন? আপনি ভুল করেছেন, আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু হারামকে হারাম স্বীকার না করলে ঈমান হারাবে। এই জন্য জোরে সরে সবাই বলেন একসাথে, জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে শুনতে চাই। কেন জোরে বলবেন? যারা করছে অতীতে তাদের যেন খারাপ লাগে, তওবার সুযোগ আসে, আর যারা নিয়ত করছে এটা যেন নিয়ত চেঞ্জ হয়ে যায়। এই জন্য জোরে সরে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে। মাথায় কি ঢুকছে মানুষের? খাওয়াইবো কে এই চিন্তায় বাচ্চা লয় না, বাচ্চা মেরা লয়। খাওয়াইবো কে? গাদা তুই খাওয়াবি, তুই খাওয়াবি। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, চিন্তাটাই তো ভুল। ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন, দুনিয়া শ্রেষ্ঠ যে পুরস্কার আছে নোবেল পুরস্কার, অর্থনীতিতে তিনি ওই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন যেই গবেষণার কারণে। সেই গবেষণা ছিল এইটা, মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই কথা ঠিক না। তিনি প্রমাণ করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। তার একটা সূত্র বড় চমৎকার, যে একজন মানুষ যদি বাড়ে, মুখ বাড়ে কয়টা? কথা কয় না। একজন মানুষের মুখ থাকে কয়টা? খায় কয় দিক দিয়া? বলেন, খায় কয় দিক দিয়া? তা একজন মানুষ যদি হয় নতুন, খাওয়ার মুখ বাড়ছে একটা, কিন্তু কামানোর হাত তো বাড়ছে দুইটা। কথা ঠিক না? এর চরম বাস্তবতা হচ্ছে, আপনারা খেয়াল করেন, বাংলাদেশের কথাই চিন্তা করেন। 20 বছর আগে আঙ্গুর এটা নাস্তার আইটেম ছিল না, এখন তো নাস্তা দেয়, যদিও চায়ের পরে, কিন্তু নাস্তা তো দেয়। 20 বছর আগে এই আঙ্গুর নাস্তার আইটেম ছিল না, এই আঙ্গুর ছিল রোগীর খাওয়া। মানুষ নাস্তার জন্য আঙ্গুর নিত না, কিনত না। হসপিটালে রোগী দেখতে গেলে বাজার থেকে 250 গ্রাম, কত 250 গ্রাম আঙ্গুর, কিন্তু সব জায়গায় আঙ্গুর পাওয়াও যাইতো না। মেন পয়েন্টে যাইতে হবে, ভালো দোকান, দেখা যায় 1 কেজি আঙ্গুর ঝুলাইয়া রাখছে, অর্ধেকটি শুকাইয়া কিসমিস হয়ে গেছে। কেন? কারণ বেচা কিনা নাই। অথচ এখন অবস্থা কি? পাড়ায় মহল্লায় চিপায় চাপায় ভ্যান গাড়ি লইয়া কয়েক রকমের কয়েক কালারের আঙ্গুর লইয়া ঘুরে। কথা বলছে কিনা? তাহলে আঙ্গুর বাড়ছে না কমছে? ছোটবেলায় আমরা দেখছি বাড়িতে মেহমান আসলে মায়েরা বোনেরা ওই ঘরের চারো কোণার মধ্যে, আগে তো ঘরগুলো এমনই ছিল, চারপাশে 4 ঘর, মাঝখানে একটা উঠান, ওই প্রত্যেক ঘরের চিপা দিয়ে একটা ফাঁক থাকতো, ওই ফাঁকগুলা জাল দিয়ে আটকায়া এরপরে মুরগি ধরতো মা বোনরা। মনে আসেনি আপনার? ওই একটা মুরগি ধইরা এটারে জবাই কইরা টুকরা করার সময় যে একটা কাণ্ড ঘটাইতো, হুজুররা বুঝবো এটা জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা। টুকরা করতে করতে আর টুকরা করা চলে না, এমন ছোট্ট ছোট্ট টুকরা করতো, যে রান আজকে খাও ওই রানরে করতো 4 টুকরা। সবচেয়ে বড় টুকরাটা দিত জামাইরে, যার পাতে মাথা গেছে তার ভাগ্যে আর গলা জুটে না, যে গলা পাইছে সে আর কলিজা পায় না। অথচ এখন আস্তা মুরগি না দিলে জামাই বিয়েই তো ভেঙে দিবে। খানা বাড়ছে না কমছে? কথা কর না, খানা বাড়ছে না কমছে? আরে বোকা মজুমদার, যদি মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে আর ডিম জুটতো না। ঠিক নি কথা? যদি গরু জন্ম নিয়ন্ত্রণ করতো, 600-700 এই টাকা দিয়ে কেজি দিয়ে গরুর গোস্ত খাওয়া লাগতো না। ঠিক নেই? ওই গরুর পাশ দিয়ে যাওয়ার সময় খালি নাক দিয়ে শুনে শুনে যাইতে হইতো, গরুর ভিতরে কত মজা, খাওয়ানোর তো অভিজ্ঞ হইতো না। আরে কথা বল না, খানা বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? শয়তান দেখছে বাপরে বাপ, হুজুররা যেমনি বুঝাইয়া দিতেছে এইভাবে তো জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করা যাবে না, এইভাবে তো কোরআনের ওই বিধানের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা যাবে না। বলে কি করা যায়? প্যাকেট পাল্টা। কি প্যাকেট পাল্টা? নতুন প্যাকেটে পুরান জিনিস লয়ে আইছে। নতুন প্যাকেটের নাম কি? নতুন প্যাকেটের নাম হইল সুখী পরিবার। কথা কয় না? নতুন প্যাকেটের নাম, কথা কর, নতুন প্যাকেটের নাম সুখী পরিবার। ভিতরে জন্ম নিয়ন্ত্রণ, ভিতরে কি পোটলা, কিন্তু নতুন জিনিস কিন্তু আগেরটাই।
কসম আল্লাহর শরীয়ত অমান্য করে কোনোদিন সুখ আসতে পারে না। কথা কম ঠিক কিনা? আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে একটু, আসলে এই বিষয়টাই আলোচনার জন্য, আরেকটা বিষয়, দুইটা বিষয় আলোচনার জন্য এই লম্বা জায়গা ঘুরছি, নাহলে বুঝবেন না আপনারা। আমার স্টাইলটাই আমার অনেক দূর থেকে ঘুরে জায়গাত আসে। বর্তমান সময়ের এক ভয়ঙ্কর ফিতনা আমাদের সামনে, সেটা হচ্ছে সমকামিতা। তো বুঝেন না আপনারা? ছেলে ছেলে মেলামেশা, নাউজুবিল্লাহ মিন যালিক, বলতো তো কেমন লাগে, মেয়ে মেয়ে মেলামেশা, এটাকে বলে সমকামিতা। এদেশের সব শ্রেণীর মানুষ, আলেম হোক সাধারণ মানুষ হোক, সব শ্রেণীর মানুষ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব শ্রেণীর মানুষ এটাকে চরমভাবে ঘৃণা করে। কথা ঠিক কিনা? শয়তান পশ্চিমাদের কাঁধে চড়ে আমার এই সোনার দেশে, আলেম ওলামাদের এই দেশে এই বাজে একটা কাজকে ছড়ায় দেওয়ার চক্রান্ত করেছে নানাভাবে। রংধনুর লোগো বানায়া আজকে আরঙের পাঞ্জাবির মধ্যে রংধনুর লোগো লাগায়া দেয়, আরঙের জামার হাতার মধ্যে রংধনু লাগায়া দেয়। কি বুঝায়? সচেতন যুবকরা জানে এটা কি বুঝায়। ওরা বাজারজাত করছে, ওরা প্রমোট করছে এই নোংরা কাজটাকে। এই জন্য আরং সহ ব্রাকের যত সেবা বিষয় আছে, এই যে কি বলে বিকাশ টিকাশ সহ সব কিছু বর্জন করা এখন আমাদের ঈমানের দাবি হয়ে গেছে। যারা নোংরামি ছড়াবে, ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস ছড়াবে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝায়, এই সমকামিতা বাজারজাত করতে একটু কষ্ট হবে। কি করা যায়? কয় ওই যে পোটলা পাল্টা হেড সিস্টেম, এটা মনে আসেনি কথা? কয় নতুন একটা পোটলা দে রে। তো শয়তানের চেলারা জিজ্ঞেস করে, বস কোনটা দেব? কয় দে ট্রান্সজেন্ডারের পোটলা ডাল। কি ট্রান্সজেন্ডার? এখানে বহু মুরব্বীরা আছেন, এই শব্দের সাথে আপনারা পরিচিত না। সচেতন যুবক আলেম ওলামারা শব্দের সাথে পরিচিত। বাকি আমি বুঝাইয়া দিচ্ছি, শুনে বিরক্ত হয়েন না। এই কথাগুলো অনেকের পছন্দ হয় না, ভালো লাগে না। এগুলো শুনতে বুঝি না কিছু, শুনতে হবে আপনাকে। আপনার সন্তানকে ঈমান হারা করার জন্য আরো চক্রান্তে মেতেছে, আপনি কেন শুনবেন না? আপনাকে শুনতে হবে। ট্রান্সজেন্ডার এর ভেতরে আসলে সমকামিতা কেমনি? ট্রান্সজেন্ডার আগে বুঝেন, তারপরে বুঝবেন কেমনি ট্রান্সজেন্ডার ভেতর দিয়া ট্রান্সজেন্ডার নামক নতুন প্যাকেটের মোড়কে ওরা ভেতরে যে আবার ওই আগের জিনিস কওমে লূত যে কারণে আল্লাহ ধ্বংস করেছে, সেই ভয়ঙ্কর গুণাটা এই সমাজে ছড়ায় দেওয়া যে চক্রান্তে ওরা মেতেছে নতুন প্যাকেটের আড়ালে, এটা বুঝার জন্য আগে ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝতে হবে।